হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, ইউটিউব থেকে টাকা আর্ন করতে যাচ্ছেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। বাট আপনি যে ৫টি ভুল করে যাচ্ছেন নিজের অজান্তেই, সেটা কিন্তু আপনি ধরতে পারেন না বা জানেন না। আপনি যে ৫টি ভুল করার কারণে আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না বা সামহাও আপনি আপনার চ্যানেলকে কোনোদিনও ফিরে পাবেন না, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আজকের এই ৫টি ভুল সম্পর্কে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনি যদি সচেতন না হন তাহলে কোনো না কোনো কারণে আপনি চ্যানেল মনিটাইজেশন পাবেন না, নয়তোবা আপনার চ্যানেল হারিয়ে যেতে পারে চিরতরে। প্রথমেই যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বলবো সেই বিষয়টা হচ্ছে, প্রথমেই আপনার চ্যানেলটাকে সুরক্ষিত রাখতে হবে। এখন আপনি যে চ্যানেলটা তৈরি করছেন, যে চ্যানেলটা আপনার ফিউচার হতে যাচ্ছে, যে চ্যানেলটা নিয়ে আপনি কাজ করবেন, যে চ্যানেল থেকে আপনি আর্নিং করবেন, সেইটা যদি সিকিউর না থাকে তাহলে আপনি কি করে আর্ন করতে পারেন বা কি করে আপনার চ্যানেলটা সারা জীবন ধরে ধরে রাখতে পারেন? আপনার চ্যানেলটা যে কোনো কারণে হারিয়ে যেতে পারে। কেমন করে? ধরে নিন আপনি কোনো কারণে আপনার ফোনটাকে আপনি হারিয়ে ফেলেছেন। তখন যদি আপনি আপনার ইমেইল লগ ইন করতে না পারেন আলাদা একটা ফোনে, তখন কিন্তু সেই চ্যানেলটা, এত কষ্ট করা চ্যানেলটাকে আর কখনোই ফিরে পাবেন না। বা আপনি অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছেন, অনেক অনেক কন্টেন্ট আপলোড করেছেন, অনেক সাবস্ক্রাইবার গেইন করেছেন, বাট আপনি আর চ্যানেলটাকে ফিরে পাচ্ছেন না। এই কারণে এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে কিন্তু অনেকেই বলেন যে আপু, আমি আমার চ্যানেলটাকে কিভাবে ব্যাক পেতে পারি? দেখুন, আপনার চ্যানেলে যদি প্রপার সেটিং না থাকে এবং রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল যদি না থাকে, তাহলে আপনি আপনার চ্যানেলটা কিভাবে ফিরে পাবেন? ফার্স্ট অফ অল, আপনার সিকিউরিটিকে মেনটেন করুন। আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের সিকিউরিটি মেনটেন করুন, ১ নাম্বার। এখন এই সিকিউরিটি আপনি কিভাবে মেনটেন করবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলের সিকিউরিটিকে মেনটেন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা প্লে স্টোরে। অর্থাৎ কোথায় চলে যাবেন? আপনার ফোনে থাকা যে প্লে স্টোরটা রয়েছে এখানটাতে চলে যাবেন। আচ্ছা, প্লে স্টোরে ট্যাপ করে নেবার পর এরপর আপনি এখান থেকে জাস্ট ডানে উপরে যে লোগো দেখা যাবে সেখানে লোগোতে ট্যাপ করে নেবেন। আমি এখানে লোগোতে ট্যাপ করে নিলাম। নেওয়ার পর আপনার চ্যানেলের যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা যেন এখানে অ্যাক্সেস থাকে সেটা আপনি জাস্ট খেয়াল করে নেবেন। এখানে যাতে আপনার ইমেলটা থাকে সেইটা আপনি প্রথমে চেক করবেন। যদি না থাকে তাহলে এখান থেকে যে অ্যারো চিহ্নটি রয়েছে, এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে আপনি অ্যারো চিহ্নতে ট্যাপ করবেন। অ্যারো চিহ্নতে ট্যাপ করার পর এখানে আপনার প্রত্যেকটা ইমেল, যতগুলো ইমেল আপনার ফোনে রয়েছে সবগুলো ইমেল কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে আপনি আপনার যে ইমেলটা রয়েছে চ্যানেলে সেই ইমেলটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ইমেলটাই সিলেক্ট করে নিয়েছি, যেটার টু স্টেপ ভেরিফিকেশন বা যে কাজগুলো করতে হবে প্রপার ওয়েতে সিকিউর করার জন্য, যে কাজগুলো করতে হবে সেই ইমেলটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এবার আপনার কাজ হচ্ছে, এখানে রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। দেখুন এখানে রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এইখানটাতে চলে যাবেন। তো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করার পর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আপনি খেয়াল করবেন যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। দেখুন এখানে একটি অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এছাড়া অপশন রয়েছে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার এবং রয়েছে ইউর ডিভাইস। তো এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় খেয়াল করবেন যে কোন কোন ডিভাইসে রয়েছে, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো কী রয়েছে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন কী রয়েছে। তো এখান থেকে আপনি প্রথমে পার্সোনাল ইনফোতে চলে যাবেন। আপনি খেয়াল করবেন যে আপনার বার্থ ডেট ঠিক রয়েছে কিনা, আপনার প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে কিনা। যদি না থাকে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিতে পারেন। সেই সাথে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কিনা আপনি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন। দেন এখান থেকে একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর মূল কাজটা হচ্ছে আপনার এইখানটাতে, এখানে এসে আপনি যেটা করবেন এখানে জাস্ট ট্যাপ করে নেবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ট্যাপ করার পর এখান থেকে দেখবেন এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। এখানে একটি অপশন রয়েছে সিকিউরিটি কোড এবং এখানে রয়েছে পাসওয়ার্ড। এবং নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে কিনা। এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন করা রয়েছে কিনা, রিকভারি ফোন নাম্বার রয়েছে কিনা, রিকভারি ইমেল রয়েছে কিনা। ইন কেস অফ আপনার ফোনটি হারিয়ে যায় বা কোনো কারণে আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায়, তখন আপনার চ্যানেলটাকে যাতে আপনি ফিরে পান সেই জন্য আপনার এই পাসওয়ার্ড এবং রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। উইদাউট আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে কখনোই ফিরে পাবেন না। অনেকাংশেই অনেক ক্ষেত্রে এমন হয়, অনেকের চ্যানেল এভাবে হারিয়ে যায়, তারা আর রিকভার করতে পারে না তাদের ইমেল অ্যাড্রেসটাকে, যার কারণে তারা তাদের চ্যানেলটাকে হারিয়ে ফেলে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে কি করবেন? প্রথমত হচ্ছে আপনারা এখান থেকে এখানকার যে টু স্টেপ ভেরিফিকেশনটা রয়েছে এটাকে আপনারা অন করে নেবেন। মাস্ট বি অন করে নেবেন। জাস্ট এখানে ট্যাপ করার পর টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনাকে একটা ফোন নাম্বার দিতে বলা হবে, তখন আপনি ফোন নাম্বারটা এখানে দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। দেন ফাইনালি আপনি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে এসে এই যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে এইখান থেকে আপনি পাসওয়ার্ড রিচেঞ্জ করতে পারেন বা নতুন পাসওয়ার্ড দিতে পারেন। দেন এরপরে আপনি কি করবেন, একটু নিচের দিকে এসে এখানে একটি অপশন রয়েছে এই যে রিকভারি ফোন অ্যান্ড রিকভারি ইমেল, ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে আপনার রিকভারি ফোন নাম্বার
এবং রিকভারি ইমেল অ্যাড্রেসটা সেট করে দিবেন, যাতে করে কখনো যদি আপনার ফোন হারিয়ে যায় বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, এই রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেইলের সাহায্যে আপনি আপনার চ্যানেলটাকে ফিরে পান, আপনি আপনার ইমেইলে অ্যাক্সেসটা নিতে পারেন। এই হলো প্রথম যে ভুল। আমরা এই বিষয় সম্পর্কে অনেকেই সচেতন থাকি না, যার কারণে আমাদের চ্যানেলটা হারিয়ে যায় বা আমরা চ্যানেলে অ্যাক্সেস নিতে পারি না, বা অনেক কষ্ট করার পরও আমরা এই চ্যানেলটাকে আর খুঁজে পাই না। সেকেন্ড অফ অল, ইউটিউব চ্যানেলে কাজ করছেন তাদের যে ভুলটা হয়ে থাকে, আপনারা সরাসরি কি করেন, ইউটিউবে চলে যান। ইউটিউবে যাওয়ার পর জাস্ট প্লাস আইকনে ট্যাপ করেন, কোনোরকম একটা কন্টেন্ট এডিট করেন। এডিট করার পর জাস্ট নর্মালি আপনারা এখান থেকে ভিডিওতে চলে যান। ভিডিওতে যাওয়ার পর আপনাদের এডিট করা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে, ধরে নিন এভাবে সিলেক্ট করে নিয়ে আপনারা জাস্ট নর্মালি আপনারা এখানে কোনো রকম একটা টাইটেল সেট করে দিয়ে আপনারা ভিডিওটাকে আপলোড করে দেন ইউটিউবে। এত কন্টেন্টের ভিড়ে, এত কন্টেন্ট ক্রিয়েটরের ভিড়ে আপনার কন্টেন্টটা দর্শকরা কেন দেখবে? ইউটিউব কখন আপনার কন্টেন্টকে রিকমেন্ড করবে? আপনার কন্টেন্টে দর্শকরা ভিউ জেনারেট কিভাবে করবে? যখন আপনি প্রপারলি এই কন্টেন্টটাকে সঠিকভাবে এসইও করবেন, সার্চেবল করে তুলবেন, এবং আপনার কন্টেন্টটা যে নিশে কাজ করছে সেই নিশ অনুযায়ী যখন আপনি প্রপারলি আপলোড দিবেন, তবেই না কেবল আপনার কন্টেন্টটা দর্শকের সামনে পৌঁছাবে এবং দর্শকরা আপনার ফুল কন্টেন্টটা দেখবে। এবং যখনই ভিউ জেনারেট হতে থাকবে, যখনই ফুল কন্টেন্টটা দেখবে একটা দর্শক, তখনই কিন্তু ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে আপনার কন্টেন্টটাকে রিকমেন্ড করবে। তো এই ভুলটা কিন্তু আপনারা অনেকেই করে থাকেন। জাস্ট আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা অনেকেই নর্মালি একটা এডিট করেন এবং ইউটিউবের এই জায়গাটা থেকে আপনারা সরাসরি নর্মালি আপলোড দিয়ে ফেলেন। এইটা কিন্তু এই প্রসেসে যদি আপনি কন্টেন্ট আপলোড দিতে থাকেন, তাহলে বছরের পর বছর কষ্ট করে যাবেন, বাট চ্যানেল মনিটাইজেশন হতে অনেক বেশি সময় লাগবে। আপনি অনেক পরিশ্রম করবেন, অনেক কন্টেন্ট আপলোড করবেন, কিন্তু আপনার সফলতা আসতে অনেক দেরি হবে। এই জন্য সঠিকভাবে আপলোডিং প্রসেস, এডিটিং প্রসেস, সেই সাথে কন্টেন্টের এসইও প্রসেস আপনি যখন জেনে শিখে কাজ করবেন, তখন দেখবেন খুব সহজে আপনি এগিয়ে যেতে পারছেন বা আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারছেন, এখান থেকে একটা আর্নিং সোর্স তৈরি করতে পারছেন। এবার আসি 3 নাম্বার যে ভুলটা আপনারা করে থাকেন। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, বাট আমরা কখনোই ডিসিপ্লিন মেনটেন করতে চাই না। আমরা মনে করি একটা কন্টেন্ট আমি এডিট করলাম, জাস্ট সাথে সাথে আপলোড করে দিলাম, ব্যাস এতটুকুই। নো, নট এট অল। আপনি আপনার ইউটিউব চ্যানেলকে যদি রান করিয়ে নিয়ে যেতে চান, আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি সফল হতে চান, একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি আপনার এই কন্টেন্টটাকে সঠিক নিয়মে ক্রোম ব্রাউজার থেকে এসইও করে আপলোড দিবেন, এবং সেই সাথে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করবেন। যে টাইমে আপনি কন্টেন্ট আপলোড দিচ্ছেন, সেই একই টাইমে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট শিডিউল করে আপলোড দিবেন। ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা নোটিফিকেশন পৌঁছাবে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর, এবং আপনার সেই কন্টেন্টটা যখন একটা নিশ ধরে হবে, একটা ভালো ভিউ জেনারেট করবে ধীরে ধীরে, তখন কিন্তু সেটা ভাইরাল হতে বাধ্য এবং অনেক বেশি রিকমেন্ডেশনে পাঠানো হবে। আপনি খেয়াল করে দেখবেন, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আমার চ্যানেলে কাজ করার ক্ষেত্রে আমি মনিটাইজেশন পাওয়ার আগে নিয়মিত সবসময় আমি একটা টাইম ফিক্সড করে নির্দিষ্ট টাইমে কন্টেন্ট আপলোড করতাম, এবং আমার দর্শকরা জানতো যে আমার ওই টাইমেই কন্টেন্ট আসবে, এবং তারা কিন্তু আমার কন্টেন্টে ভালো ভিউ জেনারেট করতো, বা আমার রিটার্নিং ভিউটা অনেক ভালো থাকতো, এবং আস্তে আস্তে আমার কন্টেন্ট কিন্তু অনেকগুলোই যেটা হচ্ছে ভালো ভিউ জেনারেট করেছে। তো আপনারাও যদি এভাবে টাইম মেনটেন করে কাজ করেন বা ডিসিপ্লিন ওয়াইজ কাজ করেন, তাহলে 100% আপনিও সফল হতে পারবেন একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। দ্রুতই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন এবং এখান থেকে একটা আর্নিং সোর্স তৈরি করতে পারবেন। আপনি ঘরে বসে আর্ন করতে পারেন চাইলে, যদি আপনি একটু এই বিষয়গুলো মেনটেন করে বা এই বিষয়গুলো খেয়াল করে কাজ করেন। এই গেল 3 নাম্বার। অ্যান্ড দেন 4 নাম্বার যে অপশন নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনি যখন কন্টেন্ট আপলোড করার জন্য সিদ্ধান্ত নেবেন, তখন অবশ্যই ফার্স্ট অফ অল আপনি একটা বিষয় সিলেক্ট করবেন যে আপনি কোন নিশে কন্টেন্ট আপলোড দিতে যাচ্ছেন। এমন একটা নিশ সিলেক্ট করুন যে নিশে কন্টেন্ট আপলোড দিলে আপনার কখনোই কন্টেন্টের অভাব হবে না। অনেককেই দেখেছি যারা কন্টেন্ট তো আপলোড করেন, আজকে হয়তো ব্লগ দিচ্ছেন, কালকে হয়তো রান্না রিলেটেড দিচ্ছেন, বা কেউ রয়েছেন যারা আজকে এন্টারটেইনিং দিচ্ছেন, কালকে হয়তো বা মোটিভেশনাল দিচ্ছেন। এই টাইপের মিক্সড কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন, তাদের চ্যানেল কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করবে না। আপনার চ্যানেলকে গ্রো করার জন্য, আপনার চ্যানেলে প্রপার ওয়েতে কাজ করার জন্য, আপনার চ্যানেলে সঠিকভাবে আগানোর জন্য, মনিটাইজেশনের দিকে দ্রুত যাওয়ার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে হবে। আপনি যখন একটা নির্দিষ্ট নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করবেন, তখন অবশ্যই আপনার চ্যানেলটা ওই নিশ ধরে এগিয়ে যাবে। একটা বেস আপনি সাবস্ক্রাইবার গেইন করবেন এবং ভালো পরিমাণে ভিউ, ওয়াচ টাইমও গেইন করতে পারবেন। আচ্ছা, খেয়াল করে দেখুন, আমার চ্যানেলে যদি আমি যাই, তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন, ভিউ চ্যানেলে যাওয়ার পর আপনারা যদি ভিডিওতে যান, প্রত্যেকটা ভিডিও হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, অর্থাৎ ইউটিউব, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। এই যে আমার চ্যানেলটা, এই চ্যানেলে
আমি তো অন্যান্য আদার্স কাজও করে থাকি। আমি একজন লেকচারার, আমি আইসিটি পড়াই। আমি চাইলে এখানে আইসিটি লেকচারার যে লেকচারগুলো দিয়ে থাকি সেগুলো আমি দিতে পারতাম। আমি রান্নাবান্না করি, তাহলে আমি কিন্তু চাইলে রান্নাবান্না দিতে পারতাম। বা আমি আরও যে আদার্স কাজগুলো করি, শপিং করি বা হচ্ছে ঘুরতে যাই, এই সব ভিডিও কিন্তু চাইলে আমি দিতে পারতাম। কিন্তু আমি কেন দেই নাই? কারণ হচ্ছে আমি একটা নিশে কাজ করতে চেয়েছি। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাই। দেখুন, আপনাদের সামনে আরেকটি চ্যানেলকে উপস্থাপন করলাম, মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। এই চ্যানেলে যদি আমি চলে যাই, দেখুন এখানে ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে চলে যাওয়ার পর এই যে মুক্তিস কুকিং ওয়ার্ল্ড, ওনার চ্যানেলের নাম অনুসারে উনি কিন্তু এখানে ঘরোয়া মশলায় বিফ বিরিয়ানি, সেরা স্বাদের ম্যাগি নুডলস রেসিপি, একটু ভিন্ন স্বাদের পোলাও, অর্থাৎ সব ধরনের রেসিপি রিলেটেড কন্টেন্ট কিন্তু উনি দিয়েছেন। উনি কিন্তু ব্লগ দিচ্ছেন না, বা উনি কিন্তু এন্টারটেইনিং জাতীয় ট্রাভেল ব্লগ দিচ্ছেন না, বা কোথাও ঘুরতে গেলে সেগুলো দিচ্ছেন না, বা অন্যান্য আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে উপস্থাপন করেননি। উনি প্রফেশনালি জাস্ট ওনার রেসিপিগুলো উনি এখানে এই চ্যানেলে উপস্থাপন করেছেন। কারণ উনি একটা নিশে কাজ করতে শিখে গিয়েছেন, বা জানেন যে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য একটা নির্দিষ্ট নিশে আমাকে কাজ করতে হবে। তো এভাবে আপনারা যখন কাজ করবেন, আপনারা যখন চ্যানেলকে গ্রো করার চেষ্টা করবেন, বা আপনারা যখন ইউটিউব চ্যানেল থেকে আর্ন করতে চাইবেন, অবশ্যই একটা নিশকে সিলেক্ট করবেন, যাতে করে ওই নিশ ধরে আপনারা কাজ করতে পারেন। পরিশেষে 5 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কখনোই হতাশ হয়ে না যাওয়া। অর্থাৎ আপনারা কি করেন? আপনারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যান। কনটেন্ট আপলোড করছেন, ভালো পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে না, তখনই আপনারা ডিপ্রেশনে পড়ে যান, বা কনটেন্ট আপলোড করা থেকে দূরে সরে আসেন, বা এমনও হয় আপনারা কনটেন্ট ডিলিট করে দেন। চ্যানেলের কনটেন্ট কখনো ডিলিট করবেন না, আপনারা আনলিস্টেড করে রাখতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে সামহাও চ্যানেলের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা মাসে 1টা কিংবা 2টা ভিডিও ডিলিট করতে পারেন। বাট আপনারা চ্যানেলের ভিডিও ডিলিট না করে আপনারা আনলিস্টেড করে রাখবেন। ভিউ জেনারেট না হলে যদি আপনার ভালো না লাগে, তাহলে অন্য দর্শকরা যারা রয়েছে, আপনার ভিউয়ার্সরা আপনার কন্টেন্টটা দেখতে পাবে না, বাট আপনি ডিলিট করবেন না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কখনোই হতাশাগ্রস্ত হবেন না। আজকে যে কন্টেন্টে ভিউ জেনারেট হচ্ছে না, সেই কন্টেন্টটাই কিন্তু পরবর্তীতে কোনো একটা সময় লাখ লাখ ভিউ জেনারেট করতে পারে, মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করতে পারে। সেইটা আপনারা সবসময় মাথায় রাখবেন। এই জন্য হতাশাগ্রস্ত না হয়ে ডিসিপ্লিন ওয়াইজ কাজ করে যাবেন, নিয়মিত কাজ করে যাবেন। অবশ্যই সফলতা পেতে পারেন আপনি, যদি আপনি ডেডিকেশন নিয়ে এই বিষয়গুলো আপনি খেয়াল করে কাজ করেন। শুভকামনা রইল সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।